রয়টার্সের প্রতিবেদনে বলা হল, বিক্ষোভ দমনে সেনাবাহিনীর অস্বীকৃতিতেই শেখ হাসিনার পতন। আজ ও কাল চ্যানেলে স্বাগত। বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিনের নেতা শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় যে কারফিউ বলবৎ রাখতে সেনারা বেসামরিক লোকদের ওপর গুলি চালাবেন না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরদিন সকালে শেখ হাসিনার সরকারি আবাস গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে জানান, সেনারা দেশজুড়ে কারফিউ বাস্তবায়নে আগ্রহী নন। ভারতীয় কর্মকর্তাদের মতে বার্তাটি পরিষ্কার ছিল, শেখ হাসিনার প্রতি আর সেনাবাহিনীর সমর্থন ছিল না। দেশ ছাড়ার আগের রাতেই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনলাইন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তিনি সেনাবাহিনীর সমর্থন হারিয়েছিলেন। গত সোমবার দেশ থেকে ভারতে পালানোর পর তার শাসনকাল আকস্মিকভাবে শেষ হয়ে যায়। জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল গত রোববার। বিক্ষোভকারীদের দাবি ছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করতে হবে, যা দ্রুত হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের রূপ নেয়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সে সময়কার বক্তব্য অনুযায়ী সেনাবাহিনী কোনো মূল্যে সহিংস বিক্ষোভ দমন করবে না, যা হাসিনাকে অরক্ষিত অবস্থায় ফেলে দেয়। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভের মাত্রা এবং প্রাণহানির সংখ্যা সেনাবাহিনীকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করে। গত শনিবার সেনাপ্রধানের বক্তৃতায় জানান, জীবন রক্ষা করতে হবে। কর্মকর্তাদের ধৈর্য ধারণের আহ্বান জানা। সেনাবাহিনী এ আলোচনার কিছু বিবরণ প্রকাশ্যে আনে, যা হাসিনার প্রতি সমর্থন নড়বড়ে হওয়ার লক্ষণ দেখা। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিদুল আনাম খান জানান, সেনাবাহিনী জনগণের বিক্ষোভের পথে বাধা দেয়নি। সেদিন হাসিনা দ্রুত দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। হাসিনা এবং তার বোন শেখ রেহানা একসঙ্গে উড্ডয়ন করে দেশ ছাড়ে। ভারতীয় কর্মকর্তা এবং স্থানীয় সূত্র অনুযায়ী হাসিনা লন্ডনে বসবাস করা শেখ রেহানার সঙ্গে আলোচনার পর দেশে পরিস্থিতি দেখে পালানোর সিদ্ধান্ত নেয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানান, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের জন্য আহ্বান জানানো হয়। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ড মুহাম্মদ ইউনুসকে চান বিক্ষোভকারী ছাত্ররা। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় তিনি ভারতের পররাষ্ট্রনীতি পুনর্বিবেচনার আহ্বান জানা। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিদুল আনাম খান মন্তব্য করেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি তাকে নিরাপদে চলে যেতে দেওয়া উচিত ছিল না। এটা একটা বোকামি ছিল। আপডেট খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।